তুই তো সেনাপতি মশাইকে দেখতে পাবি, আর তোর সেনাপতি মশাইও তোকে দেখতে পাবে, কিন্তু অন্য কেউ তোকে দেখতে পাবে না, তোর কথাও শুনতে পাবে না। যা, ঝাঁপ দে সমুদ্রের জলে। সেনাপতি মশাই দেখতে পেয়েছে আমাকে, তাকিয়ে আছে। সেনাপতি মশাই, সেনাপতি মশাই, সেনাপতি মশাই? কে সেনাপতি মশাই? তুমি তুমি কি আমাকে বলছো? কে তুমি? কি সেনাপতি মশাই যে আমাকে চিনতেই পারছে না। আমি তোমার পারুল সেনাপতি মশাই, তোমার পারুল। আমাকে চিনতে পারছো না?
পারুল? কে পারুল? আমি কোনো পারুলকে চিনি না। তোমাকে আগে কখনো দেখেছি বলেও মনে পড়ছে না। তুমি আমাকে ভুলে গেলে সেনাপতি মশাই? কিছু মনে নেই তোমার? তোমার পারুলকে ভুলে গেলে তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। পারুল নামটাও শুনিনি কখনো। বিশ্বাস করো, আমি তোমাকে চিনতে পারছি না। সত্যি বলছি, আমি তোমাকে দেখিনি। মনে করো সেনাপতি মশাই, মনে করার চেষ্টা করো। তুমি আমাকে ভুলে যেতে পারো না, কিছুতেই না। কুমার, কার সাথে কথা বলছো তুমি? ওই ওই যে মেয়েটা জলে দাঁড়িয়ে আছে, বারবার আমায় ডাকছে, বলছে আমায় চেনে, কিন্তু কিন্তু আমি তো ওকে চিনতে পারছি না। আমার কিচ্ছু মনে পড়ছে না, কিচ্ছু না। আমি ওকে চিনতে পারছি না। কেন কেন চিনতে পারছি না? কেন কেন? কই, কেউ তো নেই এখানে। তাহলে তাহলে কি তোরা শরবতে শিশির সিন্ধুর পরিমাণ বেশি মিশিয়েছিস? তাই কুমার ভুল দেখছে আর প্রলাপ বকছে। কি জানি, তাই হবে হয়তো। হ্যাঁ, তাই হবে হয়তো। তা না হলে এখানে কেউ থাকলে আমাদের নজরে পড়তো না। কেউ নেই। সেনাপতি মশাই, সেনাপতি মশাই, চেষ্টা করো, চেষ্টা করো। তুমি তুমি ঠিক আমায় চিনতে পারবে। তুমি আমার কথা শুনতে পাচ্ছ সেনাপতি মশাই? শুনতে পাচ্ছ? তুমি আমার কথা শুনতে পাচ্ছ সেনাপতি মশাই? শুনতে পাচ্ছ তো? কি আমি এগোতে পারছি না কেন? করেছে কোনো অদৃশ্য স্বচ্ছ দেওয়াল বাধা দিচ্ছে আমাকে। কেউ কারো কাছে যেতে পারবি না, আর একে অপরকে ছুঁতেও পারবি না। কি করলে আমি আমার সেনাপতি মশাইয়ের কাছে পৌঁছতে পারবো? আমার সেনাপতি মশাই আমাকে চিনতে পারবে। সেনাপতি মশাই! সেনাপতি মশাই! সেনাপতি মশাই!
চলে গেল কুমার? ওই মেয়েটা যে আমার সঙ্গে কথা বলছিল, আমাকে ডাকছিল, ওই তো ওখানেই ছিল, এক্ষুনি চলে গেল। সে যাক না, দেখো আমরা তো আছি। ও তোমার মনের ভুল কুমার। মনের ভুল? মনের ভুল? না 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 না, আমি স্পষ্ট দেখলাম তাকে, ওই তো জলেই ছিল, আমার সঙ্গে কথা বলছিল। কুমার! হঠাৎ কোথায় মিলে গেল? কুমার, কুমার দেখো, তুমি এখনো ক্লান্ত, পরিশ্রান্ত। তুমি একটু এখানে বিশ্রাম নাও, ততক্ষণে আমরা নিজেদের কিছু কাজ সেরে এক্ষুনি আসছি। তোমার নতুন পোশাক এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি, কেমন? কোথায় গেল মেয়েটা? কোথায় হারিয়ে গেল? আমাকেও চেনে, অথচ অথচ আমি ওকে চিনতে পারলাম না কেন? সেনাপতি মশাই আমাকে চিনলো না। আমার আমার নামও মনে করতে পারলো না। কেন এমন করলো সেনাপতি মশাই? কেন করলো? কেন করলো এমন? তোর সেনাপতি মশাই তোকে ভুলে গেছে পারুল। কি করে ভুলে গেল আমাকে? এতদিনের তো ঘটনা এরপর তো ভুলে যেতে পারে? ওর স্মৃতিশক্তি নষ্ট করে দেওয়া হয়েছে। ওকে সিন্ধু শিশির খাইয়ে সব ভুলিয়ে দেওয়া হয়েছে। মাছ মেয়েরা সব ভুলিয়ে ওকে আটকে রেখেছে নিজেদের কাছে। সামনের পূর্ণিমার রাতে ওর রক্ত পান করবে। নীলা, কুমারের পরিস্থিতি কিন্তু আবার মোটেই সুবিধার মনে হচ্ছে। আচ্ছা, কুমারের মাথায় কোনো ব্যায়াম হলো না তো? শোন নীলা, তুই আর দেরি না করে আজ রাতেই বিয়েটা সেরে ফেল। সেটাই ভালো। শোন, তোরা আর দেরি না করে তাড়াতাড়ি গুছিয়ে ফেল সব, আর সময় নষ্ট না করাটাই ভালো। ওই মেয়েরা যাই বলুক, আমি জানি সে ওখানেই ছিল, কিন্তু কেউ শুনতে পাচ্ছ তো? আমি যদি একটিবার সেনাপতি মশাইয়ের কাছে পৌঁছতে পারতাম, তাহলে আমি ঠিক মনে করিয়ে দিতাম আমার কথা। কিন্তু আমি যে সেনাপতি মশাইয়ের কাছে পৌঁছতেই পারলাম না। তোকে তো আমি আগেই বলেছিলাম, তোরা পরস্পরকে দেখতে পারবি, শুনতে পারবি, কিন্তু কেউ কারো কাছে পৌঁছতে পারবি না। নে, আর দেরি করিস না, রাতের মধ্যেই ডুব দে চলে। খুব সাবধানে এগোবি, মনে রাখবি যেখানে যাচ্ছিস সেই পথে পদে পদে বাধা বিপদ ওত পেতে আছে। চোখ কান খোলা রাখবি সবসময়। নীলকান্ত মুক্ত নিয়ে আমি ঠিক ফিরে আসবো পূর্ণিমার আগে। তারপরে মাছ মেয়েদের হাত থেকে উদ্ধার করব আমার সেনাপতি মশাইকে। এবার আমায় বিদায় দাও। বিজয়ী হয়ে ফিরে আয়, আমি তোর অপেক্ষায় থাক।
জয়ী আমাকে হতেই হবে। সেনাপতি মশাইকে আমি কিছুতেই ওই মাছ মেয়েদের হাতে বেশি দিন ফেলে রাখতে পারি না। খুব তাড়াতাড়ি ফিরবো আমি। হে সমুদ্র দেবতা, তুমিও আমাকে আশীর্বাদ করো, আমি যেন আমার কাছে সফল হই। যা বললাম তাই কর মল্লিকা, তোর জাদু ফিরিয়ে নে। ভুলে যাস না, মায়াও সূর্যনগরের একজন মহারানী, ওরও একটা মর্যাদা আছে। ভুল হয়ে গেছে মাতা। ক্রোধের বশবর্তী হয়ে আমি মায়াকে এমন কঠিন শাস্তি দিয়ে ফেলেছি। মায়াকে এত কঠিন শাস্তি দিয়ে আমিও তো মনে মনে ভালো নেই। আমি তো কম কষ্ট পাচ্ছি না বলুন মাতা। আসলে মায়া যে আমার কোনো কথাই শুনতে চাইলো না, তাই তো আমার এত আচ্ছা রাগ। আচ্ছা, যা হয়েছে সেটা তো হয়ে গেছে। এখন তুই ওকে নিজের রূপে ফিরিয়ে দে, এটা আমার আদেশ। আমি ওকে এক্ষুনি আগের রূপে ফিরিয়ে দিচ্ছি মাতা। ওকে এই অবস্থা দেখতে আমারও ভালো লাগছে না। আমাকে ক্ষমা করে দাও বর্তি, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাকে। ক্ষমা আমি তোকে করে দিতেই পারি মা, কিন্তু একটা শর্তে। তোকে যেতে হবে সাগর রানীর দেশে, আর পারুলের হাত থেকে রক্ষা করতে হবে চাঁপা ফুলকে। পারুল যেন কোনোভাবে ওই চাঁপা ফুল নিয়ে যেতে না পারে, তার ব্যবস্থা তোকে করতে হবে মায়া। না না বর্তি, এ কাজ আমি পারবো না। তুমি তুমি আমাকে আর যে কোনো কাজ করতে বলো, আমি রাজি আছি, কিন্তু এ কাজ আমি পারবো না বর্তি, এ কাজ আমি পারবো না, কিছুতেই পারবো না। একটা দিন সময় দিলাম, ভালো করে ভেবে দেখ। যদি তুই আমার কথা না শুনিস বা আমার কথা না মানিস, তাহলে যে এর ফল তোকে ভোগ করতে হবে মায়া। ভেবে দেখ। চলুন মাতা। না না, অসম্ভব, এ কাজ আমি করতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না, আমি পারবো না। কি সাংঘাতিক! এই আবার কেমন প্রাণী? একে তো আগে দেখিনি। এই সমুদ্রে এলো কোথা থেকে? নিশ্চয়ই এরা আমার বর্ম দেখে ভয় পেয়েছে, মানুষ বলে চিনতে পারছে না। এদের ভীতি দূর করতে হবে। ভয় পেও না বন্ধুরা, আমি তোমাদের বন্ধু। আমার নাম পারুল। ও মা, এই যে দেখি আমাদের ভাষায় কথাও বলতে পারে। চল তো দেখি। সত্যি তো, মানুষই তো বটে। কিন্তু মানুষের মেয়ে জলের তলায় এভাবে ঘুরছে ফিরছে কি করে? শ্বাস নিচ্ছে কি করে? তাই তো, এ নিশ্চয়ই কোনো মায়াবিনী, জাদু জানে। সাবধান! না না, আমি
আমি মায়াবিনী নই, বিশ্বাস করো। প্রকৃতি মায়ের মেয়ে পদ্মাবতী আমার মা। পদ্মাবতীর মেয়ে তুই? পদ্মাবতীর অনেক গল্প শুনেছি আমি আমার ঠাম্মার কাছে। ঠাম্মা বলতো পদ্মামা। কিন্তু তুই হঠাৎ এই পশ্চিম সাগরে এসেছিস কেন? তোর তো দিব্যি দুটো পা আছে, আর দুপেয়ে বা চার পেয়েদের জন্য প্রকৃতি মা তৈরি করেছেন ডাঙা। সাগরে তোর কি দরকার? তোমাদের দেশটা দেখতে এলাম। শুনেছি গভীর সমুদ্রে নাকি স্বর্ণকেশর সাগর ঘোড়া থাকে। আমার তাকে একটিবার দেখার খুব শখ। তোমরা কেউ বলতে পারো তিনি কোথায় থাকে? স্বর্ণকেশর সাগর ঘোড়া? সর্বনাশ!